আমরা সরকারের আইন মানি, কিন্তু আমরা মাদ্রাসে যে প্রস্তাব লই এগুলো ক্ষতি আমরা আমরা খেলাফ ইসলামের খেলাফ, দেশের খেলাফ নাই, দেশের যে নিয়ম আছে আমরা মানবো আনিয়া দায়ের লাগবো। আমরা এই প্রস্তাব দিই মাদ্রাসা থেকে প্রস্তাব নিতে পারলে আল্লাহ শূন্যতার শরীয়তের খেলাফ হয়ে যাবে। প্রস্তাবটা আমরা উঠবো বললে না, এই প্রস্তাব উঠবো করবো আমরা সরকারের নিয়ম মানবো। জি কোরআন মানিয়া গেলাম না আমার, ঠিক আছে আমরা মাদ্রাসে প্রস্তাব লই নবী করিম শরীয়তের খেলাফ হয়ে যাবে। জি ভারতীয় আইনকে ঠিক আছে আমাদের মাননীয় সভাপতি মহোদয়ের আদেশে আমরা ভারতীয় আইনকে সর্বসম্মতভাবে আমরা সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করি। সেই সাথে আমাদের ইসলামী আইন অনুযায়ী আজকে যে 4 নম্বর প্রস্তাব যেটা ছিল বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বর্জনের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রস্তাব গ্রহণ করা হবে, কিন্তু বাল্যবিবাহের প্রস্তাবটি এখান থেকে উদ্গ্র করা হল। সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গৃহীত প্রস্তাবাদি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। শ্রদ্ধেয় আজকের মাহফিলের সভাপতি মহামান্য আমিরে শরীয়ত উত্তর পূর্ব ভারত, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার দিন দরদি মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, কুতুবুল আলম সাহেব শাইখুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি সাহেবের স্মৃতি বিজড়িত দারুল উলুম শেখ আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসার এই পুণ্যময় মহতি মাহফিল থেকে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে গৃহীত বিশেষ কিছু প্রস্তাবাদি নিচে পেশ করা হলো। 1 নম্বর, ড্রাগস ও মাদকদ্রব্য সেবন এবং বেচাকেনার বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলে কঠোর হাতে দমনের জন্য প্রস্তাব গ্রহণ করা হয়। জুয়ার বিরুদ্ধে বিশেষ করে ক্যারম এবং লুডো খেলার নামে জুয়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার প্রস্তাব গ্রহণ করা হয়। 3 নম্বর, সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য আজকের এই সভা থেকে নিন্দা গ্রহণ করার প্রস্তাব গ্রহণ করা হয়। 4 নম্বর, বাল্য বিবাহ ও যৌতুক প্রথা বর্জনের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রস্তাব গ্রহণ করা হয়। 5 নম্বর, শিশু শ্রম কঠোর হাতে দমন করার জন্য প্রস্তাব গ্রহণ করা হয়। বাল্য বিবাহের যে মাধ্যমিকরা আমি কই বুঝাইবা তোমার যাবা আমরা সরকারের আইন মানি, কিন্তু আমরা মাদ্রাসে যে প্রস্তাব লই এগুলো ক্ষতি আমরা আমরা খেলাফ ইসলামের খেলাফ, দেশের খেলাফ নাই, দেশের যে নিয়ম আছে আমরা মানবো আনিয়া দায়ের লাগবো। আমরা এই প্রস্তাব দিই মাদ্রাসা থেকে প্রস্তাব নিতে পারলে আল্লাহ শূন্যতার শরীয়তের খেলাফ হয়ে যাবে। প্রস্তাবটা আমরা উঠবো বললে না, এই প্রস্তাব উঠবো করবো আমরা সরকারের নিয়ম মানবো। জি কোরআন মানিয়া গেলাম না আমার, ঠিক আছে আমরা মাদ্রাসে প্রস্তাব লই নবী করিম শরীয়তের খেলাফ হয়ে যাবে। জি ভারতীয় আইনকে ঠিক আছে আমাদের মাননীয় সভাপতি মহোদয়ের আদেশে আমরা ভারতীয় আইনকে সর্বসম্মতভাবে আমরা সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করি। সেই সাথে আমাদের ইসলামী আইন অনুযায়ী আজকে যে 4 নম্বর প্রস্তাব যেটা ছিল বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বর্জনের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রস্তাব গ্রহণ করা হবে, কিন্তু বাল্যবিবাহের প্রস্তাবটি এখান থেকে উদ্গ্র করা হলো, আপনারা ক্ষমা করবেন। 5 নম্বর, শিশু শ্রম কঠোর হাতে দমন করার জন্য প্রস্তাব গ্রহণ করা হয়। উপরিল্লিখিত সামাজিক অবক্ষয় রোধে সরকারের বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সকল স্তরের ব্যক্তিবর্গের সহায়তায় মাদ্রাসা কর্তৃপক্ষ হাতে কলমে কাজ করে দিনী দায়িত্ব পালনে আজকের মাহফিল অঙ্গীকারবদ্ধ। বিনীত মুহতামিম মৌলানা তোফায়েল আহমদ কাসিমি ও মজলিস শুরা দারুল উলুম শেখ আহমদ আলী ফকিরবাজার, তারিখ 4 ডিসেম্বর 2024 ইংরেজি। জি ধন্যবাদ। তো আজকে আমাদের সমাজে এই জিনিসটা খুব বেশি, আমাদের সভাপতি মহোদয় শেখ কামাল বারাকাতু বলছেন যে চুল কাটা নিয়ে যে বিষয়টির কথা বলছেন, এটা অত্যন্ত দৃষ্টিকটু লাগে। আমাদের ছেলেমেয়েরা যেভাবে চুল কাটে, অর্থাৎ এক জায়গা খালি রেখে মাথার কিছু অংশ খালি রেখে বিধর্মীদের নিয়ম অবলম্বন করে যেভাবে চুল কাটছে, সেই জিনিসটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও নিষেধ করা হয়েছে এবং আজকের সভা থেকেও আপনাদের সবাইকে পরামর্শ এবং নিষেধ করা হচ্ছে এই জাতীয় চুল না কাটার জন্য, যাতে বিজাতীয় সংস্কৃতি আমাদের মুসলমানের মধ্যে না আসে। এই দিক দিয়ে আপনারা অভিভাবক সহ সমাজের সকল স্তরের ব্যক্তিবর্গ সজাগ থাকবেন, আপনাদের বাচ্চারা যাতে এই বিজাতীয় সংস্কৃতি থেকে অব্যাহতি পায়। সেই সাথে আজকের এই মাহফিলে আমি আপনাদের প্রত্যেকের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর ধন্যবাদ জ্ঞাপন করছি।
দাঁড়িয়ে আছে জি আলহামদুলিল্লাহ উনি যেভাবে নির্দেশ দিয়েছেন জি আলহামদুলিল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন আমি সেইভাবে করতে চেষ্টা করব এবং আপনাদের সবাইকে আমার মতো যারা রয়েছেন বা যাদের দাড়ি নাই যারা রয়েছেন এখানে আমি সবাইকে ওদের আদেশ এবং নির্দেশকে মেনে চলার জন্য অনুরোধ করবো কারণ এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। মানবো জি আমিও মানলাম জি আমি প্রথমে আমার কথা বলেছি। আসসালামু আলাইকুম।